একটা রাজনৈতিক দল যে এত বড় মিথ্যাবাদী, এত বড় প্রতারক হতে পারে তা কল্পনা তো ছিল না। আপনারা জানেন যে গতকাল সংসদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সে বলতেছে যে তারা জুলাই সনদ মেনে নিয়েছে এবং গণভোট মেনে নিয়েছে একমাত্র নির্বাচনের জন্যই। মানে তারা যদি জুলাই সনদে স্বাক্ষর না করে, তাহলে গণভোট মেনে না নেয়, তাহলে হয়তো নির্বাচন দিবে না। তো নির্বাচনটা নেওয়ার জন্যই তারা মূলত এই গণভোট এবং জুলাই সনদে স্বাক্ষর করেছিলেন। তার মানে আপনি শুধু একটা নির্বাচনের জন্য জুলাই সনদকে মেনে নিয়েছেন, আসলে মন থেকে মেনে নেন নাই। আরে ভাই কিভাবে পারেন? এই এই জুলাই হয়েছে বলেই তো আজকে আপনারা সরকার গঠন করতে পেরেছেন, এই জুলাই হয়েছে বলেই তো আজকে আপনারা দেশে এসে বুক ফুলিয়ে কথা বলতে পারতেছেন। তো এই জুলাইটাকে আপনারা মন থেকে মেনে নেন নাই, জাস্ট একটা নির্বাচনের জন্য মেনে নিছেন। এত বড় প্রতারণা এই 18 কোটি জনগণের সাথে, যে 18 কোটি জনগণকে আপনারা বলছেন জুলাই সনদকে আপনারা প্রাধান্য দিবেন, গণভোটের ক্যাম্পেইন করছেন, সবকিছু করলেন। এখন এইগুলি সবই শুধু আপনাদের নাটক ছিল, এইগুলি সবই আপনাদের জনগণের সাথে প্রতারণা। কিভাবে পারলেন ভাই? যাদের মুখে এক অন্তর আরেক, তাদেরকে তো হাদিস কোরআনের ভাষায় বলা হয় মুনাফিক। কিভাবে পারলেন ভাই এই জনগণদের সাথে এভাবে প্রতারণা করতে? কিভাবে পারলেন আপনারা?